আসসালামু আলাইকুম, আমি কায়নাত জাহান পেজ থেকে তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। এটা একটি ডেইলি ব্লগ ছিল। তো এখানে ব্লগটি শুরু হয়েছিল খুদের ভাত দিয়ে। তো এখানে খুদের ভাত রান্নার জন্য যেভাবে প্রসেসিং করা দরকার সেভাবে আমি ঠিক করে নিয়েছিলাম। আর এখানে প্রায় দেখো আমার খুদের ভাত প্রায় হয়ে এসেছে একদম লাস্টের দিকে। তো এই ক্ষেত্রে আমি কিছু ধনেপাতা, কাঁচামরিচ, একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়ে এটা নামিয়ে ফেলেছিলাম। এরপর আমার দুই মেয়েকে নিয়ে আমি একটু হসপিটালে গিয়েছিলাম। ওই বড় মেয়ের অ্যালার্জির কিছু প্রবলেম ছিল সেটার জন্য, আর ছোটো মেয়ের হাতটা একটু চেক আপের জন্য। তো সেখানে ডাক্তার দেখিয়ে এসে তারপর আমি রান্নার কাজে লেগে গিয়েছিলাম। তো এখানে দেখো আমি এগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে মশলা মাখিয়ে রেখে গিয়েছিলাম। তো এসে পাতিলে তেল দিয়ে গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে একদম নেড়ে চেড়ে ভালো করে ভাজা হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে একে একে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, শাক বাটা দিয়েছিলাম একটুখানি, আর লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর সেই মশলা মাখানো মাংস আর আলু দুটো একসাথে দিয়ে দিয়েছিলাম। তো এগুলো আমি প্রায় অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম। কষানো পানি উঠেছিল কিন্তু তার সাথে ওটুকু হতো না, তাই আরেকটু পানি অ্যাড করে বলক ওঠার পরে কমিয়ে দিয়ে যতটুকু ঝোল আমার প্রয়োজন রেখে কাঁচামরিচ আর জিরা ফাঁকি ছিটিয়ে দিয়ে নামিয়ে ফেলেছিলাম। এটাই ফাইনাল লুক ছিল। এটার সাথে ছিল একদম কচি কচি ঢ্যাঁড়স ভাজি। তো এগুলো আমি কেটে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তেল, লবণ দিয়ে মাখিয়ে নিয়ে তারপর রান্না করে ফেলেছিলাম একদম সবুজ। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ।